ঘরে তৈরি প্রতিটা খাবারই কিন্তু অনেক স্বাস্থ্যকর এবং সাশ্রয়ী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। আজকে আরও একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করছি বেকারি স্টাইলের চিকেন স্টাফ রোল রেসিপিটা। আর এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয়, বানানো কিন্তু ততটাই সহজ। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায়। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং বরাবরের মতন ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। নিচ্ছি 1 গ্লাসের মতন হালকা গরম পানি, আর দিয়ে দিচ্ছি এর ভেতরে 1/4 কাপ মতন চিনি, আর স্বাদ মতন লবণ, আর 1/2 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, ইস্টের গন্ধটা দূর হওয়ার জন্য। ইস্টের দুটো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দুটি উপকরণে ইস্ট কীভাবে তৈরি করে সেটা দেখে নিতে পারেন। তারপর দ্রবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতন রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর ফিরে এলাম। এরই মাঝে ইস্টটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখানে একটা মিক্সিং বলে আমি 5 কাপের মতন আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আর এই আটার ভেতরে আমরা যে মিক্সচারটা তৈরি করেছি সেই মিক্সচারটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে হালকা গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করব। ডোটাকে খুব ভালোভাবে মুথে নেওয়ার পর এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে নর্মাল তেলও ব্যবহার করতে পারেন। ঘিটাকে দিয়ে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। তারপর এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 40 মিনিটের মতন। এর মাঝে চিকেনের একটা পুর তৈরি করে নিচ্ছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, আর 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি লাল ও সবুজ কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা যখন একটু ভাজা হবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এর ভিতরে আরও একটা জিনিস অ্যাড করেছিলাম, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তারপর এর ভেতরে অ্যাড করছি 1 কাপের মতন বোনলেস চিকেন। চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে একদম লো আঁচে রেখে দিয়েছিলাম। এরই মাঝে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এর ভেতরে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ সয়া সস, আর 1 চা চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতন তরল দুধ। মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ এটাকে রান্না করার পর এরকম থকথকে হয়ে যাবে। ওই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দেব। তারপর প্রায় 40 মিনিট পরে ফিরে এলাম ডোর কাছে। এরই মাঝে ডোটা কিন্তু ফুলে অনেকটা ডাবল হয়ে গিয়েছে। তো আমি এটাকে রেস্টে প্রায় 30 থেকে 35 মিনিটের মতন সময় রেখেছি, এর থেকে বেশি সময় রাখার প্রয়োজন নেই। তারপর এই দুটোকে আমি 4 টুকরো করে নিলাম। 4 টুকরোর 1 টুকরো দিয়ে আজকের এই নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি। রুটি যেভাবে বেলে অনেকটা সেভাবে করে বেলে নিতে হবে। তো এর ভেতরে আমি চিকেনের পোরটা দিয়ে দিচ্ছি, এক সাইড দিয়ে দিচ্ছি। তারপর এটাকে রুটিটা দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। তারপর একটু রোল করে নিলাম। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি, খুবই সহজ। তারপর একটা ছুরি দিয়ে এভাবে করে কেটে নিতে হবে। জাস্ট এভাবে রোল করে নিলেই কিন্তু শেপটা চলে আসবে। এই নাস্তাটা আপনারা ওভেনে বেক করতে পারেন 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 থেকে 15 মিনিটের মতন। আর চুলাতে বেক করলে অবশ্যই একদম লো আছে। চুলার উপরে যদি একটা তাওয়া থাকে তাওয়া বসিয়ে দিবেন। তারপর কোনো স্টিলের ঢাকনা সহ পাত্রে আপনারা এই নাস্তাটা বেক করতে পারেন। ঢাকনাটা যদি স্টিলের বা লোহার হয় তাহলে খুব সুন্দর একটা উপরে কালার চলে আসবে। তো আর একটু সুন্দর কালার আসার জন্য আমি উপর দিয়ে একটু ডিম ব্রাশ করে দিচ্ছি। ছোট বড় সবাই এই নাস্তাটা খেতে খুব পছন্দ করে। ফাস্টফুড দোকানের অস্বাস্থ্যকর পরিবেশে নাস্তা না কিনে এনে ঘরেই কিন্তু খুব সাশ্রয়ীভাবে এভাবে নাস্তা তৈরি করা যায় নতুন নতুন ডিজাইনের। আর বাচ্চারা কিন্তু নতুন ডিজাইনের নাস্তাগুলো খুব আগ্রহ করে খায়। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না
যে আপনাদের কাছে নাস্তাটা কেমন লেগেছে। তো চুলাতে এটা 25 মিনিটের মতন একদম লো আঁচে বেক করতে হবে। প্রায় 25 মিনিট পর ফিরে এলাম। এরই মাঝে আমাদের নাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে বেক করা হয়ে গিয়েছে। আপনাদের সামনে একটু কেটে শেয়ার করছি এর ভেতরটা কতটা জুসি আর কতটা সুন্দরভাবে বেক হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং বরাবরের মতন ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।